দেখতে থাকুন। থেকে সুন্দর করে ছুলে নিচ্ছি ধুয়ে। এর মাখাও বলে, আবার অনেকে এটি কাঁচা আমের ভর্তাও বলে। আমগুলো কাটা শেষ, অনেক সুন্দর লাগছে দেখতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি এখানে একটি কাঁচা আম নিয়ে নিয়েছি। আজকে আমি কাঁচা আমের ভর্তা তৈরি করে দেখাবো। তো ততক্ষণ আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন কিভাবে করছি ভর্তাটি। আমটি এখন ভর্তা করার জন্য সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। দেখুন চিকন চিকন করে। অনেকে এটিকে কাঁচা আমের মাখাও বলে, আবার অনেকে এটি কাঁচা আমের ভর্তাও বলে। কাঁচা আম এরকম যখন কাটা হয় একটা সুন্দর স্মেল পাওয়া যায়। কাঁচা আম যে কোনো কিছু দিয়ে খেতে খুব ভালো লাগে। খিচুড়ির মধ্যে কাঁচা আম দিয়ে খেলে খিচুড়ির মধ্যে একটা সুন্দর ফ্লেভার তৈরি হয়, খেতেও খুব ভালো লাগে। কাঁচা আম দিয়ে আমশোলও খাওয়া যায়। আমের কালারটা অনেকটাই সবুজ কালার, ভিতরে সুন্দর সাদা কালার, দেখতেও খুব সুন্দর লাগছে। দেখুন এখানে আটিটা বেশ পুরোট হয়নি। আরও কিছুদিন গেলে আম যখন পাকতে শুরু করবে তখন আটিগুলো পুরোট হয়ে যাবে, তখন আর এরকম মাখিয়ে খাওয়া যাবে না। আমগুলো কাটা শেষ। এখন আমগুলোর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিলে একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি, সামান্য একটি মিষ্টি ভাব আনার জন্য। এরপর সুন্দর করে হাত দিয়ে কষলে আমগুলোকে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো সমানভাবে চারদিকে ছড়িয়ে যায়। বৈশাখ মাসে আসলে গাছে গাছে ছোট ছোট আমের কুশি, ছোট আম পাওয়া যায়। তো এখন বৈশাখ মাস ছাড়াই, বৈশাখ মাসের আগেই আমরা এরকম বাজারে এরকম কাঁচা আম কিনতে পাই। আর সেই আমগুলো দিয়ে আজকে একটি সুন্দর রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন এখানে আমার আমের ভর্তা তৈরি করা শেষ। দেখতেই খুব লোভনীয় লাগছে, দেখেই মুখে পানি চলে আসছে। গরমের সময় এটি খুবই উপকারী একটি ভর্তা, এটি আপনারা প্রায় খাওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।